যেসব ভাইরা বর্তমানে যে কফি শপের কাজের ভিসায় সৌদি আরব আসতে চাইতেছেন, মানে দালাল আপনাকে বলছে যে কফি শপ অথবা আবাসিক হোটেলের কাজ দিব, মানে এইসব কাজে যেসব ভাইয়েরা বর্তমানে আসতে চাইতেছেন তাদের জন্য এই ভিডিওটা। ভাই, বর্তমানে যেসব ভাইয়েরা আসবেন সৌদি আরবে, দালাল অথবা কি আপনার যে কোনো আত্মীয় স্বজন যে আপনারে বলছে যে আপনি ভালো একটা কোম্পানির ভিসা উঠাইছি, কফি শপ অথবা আবাসিক হোটেলের ভিসা উঠাইছি, ভাই এর চাইতে ভালো ভিসা আর হইতে পারে না সৌদি আরব যাওয়ার জন্য। তাদের জন্য এই ভিডিওটা স্পেশালি। ভাই, আপনাকে যদি কেউ কোনো আপনজন যদি বলে যে আমি এইসব কোম্পানির ভিসা উঠাইছি তাহলে তুমি আসতে পারো, আমি বলবো ভাই আপনি কখনই আইসেন না। তারা ফ্রি ভিসা উঠাইছে, কোনো কোনো কোম্পানি আছে না যে সৌদি ধরে 4টা-5টা করে ভিসা উঠায়, ওই ভিসা উঠাইয়া আপনি আনার পরে এই দেশে 4 থেকে 5 মাস কি 7 মাস 8 মাস বসে রাখবো, তারা কখনো কাজ দিতে পারবো না। এই কাজ না দেওয়ার কারণে তখন আপনার এমন একটা পর্যায়ে যাবেন, মানে 2 থেকে 3 মাস যখন হয়ে যাব তারপরে এমন একটা পর্যায়ে যাবেন আপনাকে আকামা দিব না, থাকার জায়গা দিব না, আপনার যে জায়গায় থাকতেন ওই জায়গা থেকে আপনাকে বের করে দেওয়া হবে, মানে এই ধরনের ব্যবহার করে আপনার রাস্তায় ছেড়ে দেওয়া হবে। তারপরে আসার পরে বুঝবেন যে না, আমার আপন জনের কথায় বিদেশ আইসা এই বর্তমানে সৌদি আরব আসলাম, আমার ভালো হবো বিলা, মানে ভালো থাকার জন্য ভালো একটা কোম্পানি, এই কারণে আসলাম। আসার পরে আপনি বুঝতেছেন যে আপনার সাথে কি ঘটনাটা ঘটতেছে। এইরকম মনে করেন যে দিনে কমসে কম 20-50 জনের সাথে দেখা হয় যে আমার আপন জন সৌদি আরব নিয়ে আসছে, কোনো কাজ দিতে পারে না, আকামা দেয় না, অথবা আমার দেশেও পাঠায় না, আগে থাকার জন্য রুম দিত, আমার বইলা নিয়ে আসছে যে ভালো একটা আবাসিক হোটেলে কাজ দেব, আমার কফি শপের কাজ, আমার কাছ থেকে 5,20,000 টাকা নিছে, কেউ বলে আমার কাছ থেকে 6 লক্ষ টাকা নিছে। নেওয়ার পরে এই দেশে আনার পরে আকামা দেয় না, থাকার জায়গা দেয় না, লাস্ট মুহূর্তে 4 মাস পরে রাস্তায় দেয় ছাইরে, রাস্তায় রাস্তায় ঘুরে, যেসব পুলিশে ধরলে তো পাঠিয়ে দেয়, আর না হইলে এইভাবে চলতে থাকে তাদের জীবন। 3 বেলার মধ্যে 1 বেলা খায়, মাসে হয়তো বা 15 থেকে 20 দিন গোসলও করতে পারে না, মাসে খানাটা মানুষের কাছ থেকে চায়া চায়া খাইতে হয়। এখন যে আত্মীয় স্বজনের মাধ্যমে যারা বিদেশ আসে তারাই শুধু বলতে পারবো যে আবাসিক হোটেল কি কফি শপের কথা বলে যারা বিদেশ নিয়ে আসে তারা কি ধরনের ব্যবহার করতেছে। অনেক সময় আপনারা সোশ্যাল মিডিয়াতে অ্যাক্টিভ হয়ে দেখেন কি অথবা টিকটকে, তাহলে বুঝতে পারবেন যে সৌদি আরবের আপন মানুষ বিদেশ আনার পরে কতটা কষ্টে আছে, তাছাড়া আপনারা বুঝবেন না।